নয়, আমাদের এই আন্দোলন দীর্ঘ 27-28 বছরের আন্দোলন। আমাদের পূর্বপুরুষরা এই আন্দোলন করে গেছে এবং আমরা ঈদ ধরে রেখেছি। বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বিভিন্ন দাবি দাবাগুলো আমাদের সরকারের কাছে, আমাদের ছাত্রের রক্তের বিনিময়ে যেই সরকার, সেই সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি, কিন্তু বারবার আমাদের সাথে নানান টালবাহানা চলেছে। এর প্রেক্ষিতে আমরা আজকে আবার রাজপথে নেমে এসেছি। আমি 21 সেশনের একজন শিক্ষার্থী। 2022 সালে ভর্তি পরীক্ষার পর আমি তিতুমিরে ভর্তি হই। আজকে 25 সাল চলতেছে, আমার এখনো অনার্স কমপ্লিট হয় নাই। এর দায়বদ্ধতা সরকারের। আমার পরবর্তী সেশন 22-23, তাদের অন্তত 5 মাস আগে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট তারা প্রকাশ করতে পারেনি। তারা রেজাল্ট প্রকাশে ব্যর্থ। রাতের বেলা ঢাবি থেকে যখন ওহি আসে, তখন আমাদের কাছে খবর আসে যে রেজাল্টের। আমরা সেহেরি খেতে যখন উঠি, তখন দেখি আমাদের রেজাল্ট আছে। তো ঢাবির ওহি আমরা মানি না, ঢাকা কলেজের ওহি আমরা মানি না। আমরা ঢাবির অভিভুক্ত থেকে বের হয়ে ঢাকা কলেজের অধিভুক্ত বা দাসত্ব মানব না। তিতুমির একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। 1968 সালে তিতুমিরের নামে প্রথমে জিন্নাহ কলেজ এবং পরবর্তীতে তিতুমির নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজের একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে। এখানে 22টি ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের নিজস্ব স্বকীয়তা এবং ঐতিহ্য রয়েছে। আমরা একজন তিতুমিরিয়ান হিসেবে তিতুমির পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সেন্ট্রাল কাঠামোতে যেতে চাচ্ছি না। কতিপয় সুবিধাবাদী লোক যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, 35,000 শিক্ষার্থীর সাথে বিশ্বাসঘাতকতা করে সেন্ট্রাল নামক কাঠামোতে যাওয়ার জন্য সম্মতি জানিয়েছে। আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা জানিয়ে দিতে চাই, তিতুমির কোনো সেন্ট্রাল কাঠামোতে যাবে না। আমরা সেন্ট্রাল কাঠামোতে যাব না। আমরা তিতুমিরকে একটি স্বতন্ত্র কলেজ হিসেবে দেখতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সময়ে আমাদের সেশন জট রেজাল্টের সমস্যা